চাকরিহারাদের নিয়ে গান বেঁধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় ঘরছাড়া হতে হলেও ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মনকে। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই আপাতত গা ঢাকা দিয়েছেন শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকার বাসিন্দা মনীন্দ্র। উত্তরবঙ্গ জুড়েই প্রতিবাদী শিল্পী হিসেবে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয়। এর আগে বর্তমান সমাজ ব্যবস্থাকে নিয়ে বেশ কয়েকটি গান লিখেছেন তিনি। উত্তরের মনীন্দ্র নামে ফেসবুক পেজে তার গান পোস্ট করা হয় নিয়মিত এবং প্রতিটি গানই ভীষণ রকম জনপ্রিয়। প্রত্যেকটি গান মিলিয়ন ভিউও পেয়েছে। তবে এবারে চাকরিহারাদের নিয়ে গান লিখে বেকায়দায় পড়তে হলো মনীন্দ্রকে। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম না করে রাজ্য সরকারের নানান কেলেঙ্কারি তুলে ধরেছেন এই গানের মাধ্যমে। আর তার এই গান ভাইরাল হতেই মাথাভাঙা থানার পুলিশ হাজির হয় মনীন্দ্রর বাড়িতে। যদিও সে সময় মনীন্দ্র বাড়িতে ছিলেন না। মনীন্দ্রর বাবা নারায়ণ চন্দ্র বর্মন বলেন, মাথাভাঙা থানার পুলিশ বাড়িতে এসে শাসিয়ে গিয়েছে। চাকরিহারাদের নিয়ে গাওয়া গানটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করতেও বলা হয়েছে। আবার থানায় গিয়ে ওকে দেখা করতেও বলা হয়। পরপর দুদিন মনীন্দ্রর বাড়িতে পুলিশ যায়। পুলিশ খোঁজ করতেই মনীন্দ্রও গা ঢাকা দিয়েছেন। আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর, আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিও হতে পারে এরকম কিচ্ছু নেই। আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না। বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন। তারপরে কিছু নেতা, আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না, তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে। এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি। আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এইরকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টারে আপনাকে স্বাগত জানাই। এখানে আমরা প্রতিদিনই আপনার প্রত্যাশাকে শুশ্রূষার রূপ দিয়ে আসছি। উত্তরবঙ্গে প্রথম পেট সিটি, রেডিয়েশনের অত্যাধুনিক মেশিন ও সার্জিক্যাল অনকোলজির সুবিধে রয়েছে এখানে। হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টারে আধুনিকতম প্রযুক্তির সঙ্গে সংবেদনশীল পরিষেবার মিশেলে সাফল্যের সঙ্গে ক্যান্সারের চিকিৎসা করা হয়। উন্নত ও সর্বাধুনিক উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে রোগীদের জন্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। তবে এই ঘটনা জানাজানি হতেই অনেকেই মনীন্দ্রর পাশে থাকার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই ঘটনার পরে মনীন্দ্রর সঙ্গে কথা বলেছেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনও। মনীন্দ্র বাবুর অপরাধটা কি? সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায়ের যে রায় দিয়েছেন সে নিয়ে তিনি গান রচনা করেছেন। তার অপরাধটা কোথায়? সত্যি কথা বলাটা অপরাধ? 26,000 চাকরি চড়ে গেল, এটা বলা অপরাধ? এটা সুপ্রিম কোর্টের রায়ের কথা তিনি বলেছেন। মনীন্দ্র ঘর ছাড়া রয়েছে, তো মনীন্দ্রকে ঘরে ফেরানোর জন্য আপনি বিধায়ক হিসেবে কি করবেন? আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, ওনার বাড়িতে আপনারা কেন ঘন ঘন যাচ্ছেন? তার অপরাধটা কি? কোনো সত্যি কথা তুলে ধরাটা কি অপরাধ? কোন আইনে তাকে তুলতে যাচ্ছেন? এটা নিয়ে আমরা আলোচনা করব। তবে বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, মনীন্দ্রকে ব্যক্তিগতভাবে চিনি, তবে গানটি শুনিনি। এ বিষয়ে কিছু আমার বলার নেই। মনীন্দ্র কি গান লিখেছে, কি ভাইরাল হয়েছে তা জানার বা শোনার সময় আমার হয়নি। আমার যেটা প্রশ্ন, একজন শিল্পীর বাক স্বাধীনতা আছে, তার নিজস্ব মতামত প্রকাশের অধিকার আছে, গান লেখার অধিকার আছে, গান গাওয়ার অধিকার আছে, কিন্তু সেই গান কখনো যেন অশ্লীল না হয়, কাউকে আঘাত না হয়, কার যেন সম্মানহানি না হয়, এটাও দেখার উচিত। আমি শুনেছি মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর কিছু মন্তব্য নাকি করেছেন গানের মাধ্যমে। কুরুচিকর কিছু শব্দ আছে, সেই শব্দগুলো ব্যবহার না করাই উচিত ছিল বলে আমি মনে করি। শীতলকুচি থেকে মনোজ বর্মনের রিপোর্ট,
উত্তরবঙ্গ সংবাদ। এক নম্বরই দুর্নীতিবাজ ভ্রষ্টাচার, ভণ্ডামিতে এক নম্বর।